হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা সম্ভবত জানুয়ারিতে হবে বলছে, কিন্তু আমার মতে জানুয়ারিতে হবে না, পরীক্ষা আরো পেছবে। তো ব্যাপার হচ্ছে, এখানে যে সিলেবাস তোমরা দেখেছো তাতে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে অঙ্কের খুব বেশি চ্যাপ্টার দেয়নি। গ্রুপ সি তে 9 থেকে 10টি চ্যাপ্টার দেওয়া আছে, আর গ্রুপ ডি তে 5 থেকে 6টি চ্যাপ্টার দেওয়া আছে। কিন্তু একটা জিনিস মনে রেখো, শুধুমাত্র ওই চ্যাপ্টার গুলো করলেই হবে না, প্রাসঙ্গিক কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে তোমাকে কিন্তু অঙ্ক করতেই হবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা এটা ঠিক যে খুব বেশি কঠিন অঙ্ক আসবে না, তাই ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি এখন প্র্যাকটিস করো, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস অনায়াসে তোমার কাছে রয়েছে, এই 2 মাস প্র্যাকটিস করলে অনায়াসে অঙ্ক কভার হয়ে যাবে। তো আমি চেষ্টা করব পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে সপ্তাহে 3 থেকে 4টি করে ভিডিও ক্লাস, মানে অঙ্কের ক্লাস দেওয়ার। তোমরা ক্লাসগুলো একটু মন দিয়ে করবে, ঠিক আছে? তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে একটি সংখ্যা 20% বৃদ্ধি পায়, পরে আবার 20% বৃদ্ধি পায়, বর্ধিত সংখ্যাটি কত? দেখো, এখানে বর্ধিত সংখ্যা পার্সেন্টেজ দেওয়া আছে, মানে অ্যাকচুয়াল সংখ্যা কত আমার জানা নেই, পার্সেন্টেজে কত বেড়ে হয়েছে সেটা আমাকে জানতে চেয়েছে। তা আমি ধরে নেব যে প্রথম সংখ্যাটি হচ্ছে 100। এখন এটা 20% বাড়বে। তোমরা সকলে জানো 100-র 20% কত হয়? 100-র 20% হয় 20, তাই না? তার মানে প্রথমে 20 বেড়ে গেল, 20 বেড়ে গেলে কত হবে? 120 হবে। এবার এই 120 আবার 20% বাড়ছে, তো 120-র 20% কত? 120 যদি হয় তো 10% হয় 12, 20% হয় 24, তার মানে এবার 24 বাড়বে। তাহলে 120 থেকে 24 বেড়ে গেলে 144 হবে। মানে 100 যদি সংখ্যাটা হয়, সংখ্যাটা হবে 144। এবার কত পার্সেন্ট? এখানে তো পার্সেন্টেজ অপশন দিয়েছে, তাহলে 100-র তুলনায় যদি করো তো সেটাই তো পার্সেন্টেজ হয়, মানে 144% হবে সংখ্যাটি। আগে যদি 100% ছিল, এখন হবে 144%। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, আশা করছি বুঝে নিয়েছো তোমরা। এই ধরনের সিম্পল অঙ্ক আসবে। নেক্সট, বাস ভাড়া 10% কমার ফলে যাত্রী সংখ্যা 20% বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত হবে? দেখো, দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে ভাড়া রয়েছে বাসের, আর একটা হচ্ছে যাত্রী সংখ্যা। তো বলতো, আমি যদি এরকম ধরে নিই যে 10 টাকা করে ভাড়া, 10 টাকা করে ভাড়া 10 জন আছে, তাহলে বলো আয় কত হবে? আয় হবে 100 টাকা। কেন? 10 জন 10 টাকা করে হলে 100 টাকায় হয়, কিন্তু এখন বলেছে ভাড়া 10% কমে গিয়েছে, তো 10-এর 10% কত হয়? আচ্ছা, কেউ যদি পার্সেন্টেজ বের করতে না পারো তো কি করবে? যত পার্সেন্ট বলবে তাকে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, ধরো 10 টাকা রয়েছে, এর 10% বের করব, তো 10কে 100 দিয়ে ভাগ, তাহলেই তুমি পেয়ে যাবে 1 টাকা। ঠিক আছে, তো এর 10-এর 10% হচ্ছে 1 টাকা, মানে 1 টাকা কমে গিয়েছে, তার মানে এখন ভাড়া হচ্ছে 9 টাকা। আর যাত্রী 20% বাড়লো, তো 10-এর 20% হচ্ছে 2, তো 2 জন বেড়েছে, মানে 12 জন যাত্রী। 9 টাকা করে ভাড়া, 12 জন যদি যাত্রী হয়, তো 12 × 9 108 টাকা বা আমাদের আয় হবে। তার মানে আগে আয় ছিল 100, এখন 108, তার মানে 8% বেড়ে গেল। আমাদের অ্যান্সার হবে অপশন সি, 8% ভাড়া বেড়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে একটি দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ ছিল 75%, যদি 60 গ্রাম মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয় তবে জলের শতকরা পরিমাণ কত হবে? দেখো, আমি এগুলো ট্রিক্স ব্যবহার করছি না, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা দেবে তারা অনেক দিন ধরে কিন্তু অঙ্ক থেকে বিচ্ছিন্ন ছেলে, তাই আমি শুধু ট্রিক্স ব্যবহার করছি না। ট্রিক্স ব্যবহার করলে তো কয়েক সেকেন্ডে হয়ে যায়, কিন্তু আমি চাইছি যে তোমরা অঙ্ক শেখো। তো 75% ছিল, 60 গ্রাম, প্রথমে ছিল 60 গ্রাম, ঠিক আছে, এতে 75% জল ছিল, তাই না? তো বলো তো 60 গ্রামের 75% কত? তো আমি এভাবে বের করবো, 60 গ্রাম এর 75% মানে 75 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ, তাহলে 75% পাই। 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, 4 দিয়ে 60 কাটলে 15, তার মানে 45। তার মানে এই 60-এর মধ্যে ছিল 45, ঠিক? 60-এর মধ্যে। এবার কি হয়েছে? এবার যোগ হচ্ছে তোমার জল, 15 জল যোগ হচ্ছে, তাহলে টোটাল বেড়ে যাবে এবং শুধু জলটাও বেড়ে যাবে।
মানে আগে 60-এর মধ্যে ছিল 45, এখন 15 জল যোগ করলে টোটাল জলই বাড়বে 15 একদম শুদ্ধ। তাহলে টোটালটা এখন হচ্ছে 75, আর এখন জল আছে ওই 75 মধ্যে কত, 75 মধ্যে 60 জল আছে। আগে 45 ছিল, এখন 60 জল আছে। তাহলে 75 মধ্যে যদি 60 থাকে তো কত পার্সেন্ট? পার্সেন্ট বের করার নিয়ম হচ্ছে 75 মধ্যে হচ্ছে 60, ঠিক আছে, তো 100-র মধ্যে কত, বাস এইভাবে বের করতে হয় পার্সেন্টেজ। 75 নিচে থাকবে, এর উপর হচ্ছে 60, তো 75-তে 60, 100-তে কত? দেখো 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে যদি তুমি 60 কাটো তো 20, তার মানে 80%। 80% আছে, অ্যান্সার হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, নান অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে, কারণ এখন অপশনে দেওয়া নেই। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাব নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 832 টাকা হলো, তো প্রাথমিক মূল্য কত ছিল? আচ্ছা, আমরা প্রথমে ধরবো 100 ছিল, 100%, ঠিক আছে। প্রথমে 20 কমে গেল, বলেছে 20 কমে গিয়েছে, তাহলে কত হবে? 80 হবে, 80 থাকলো। আবার 30 বেড়েছে, তো এই যে 80 এর 30 বাড়বে, তো 80-র 30% কত? 80-র 1%, 10% হবে 8। তুমি যদি মুখে মুখে না পারো তো এভাবে করে নেবে, ঠিক আছে। 80 এর 30% হবে 30 ডিভাইডেড বাই 100। দেখো উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও, তাহলে 8 3 24, তার মানে 24 বেড়ে যাবে। এবার 80 থেকে তুমি 24 বাড়িয়ে দিলে 104 পাবে, 104%। এইটা বলা আছে, বেড়ে কত হয়েছে? 832, 832 হয়েছে। তাহলে 104% হচ্ছে 832, 1% কত? 104 দিয়ে এটা কেটে দাও, তাহলে তুমি পাবে 8 পাবে। 104-কে এই 832-কে 104 দিয়ে ভাগ করলে 8 হয়, তো 1% হচ্ছে 8, 1% 8 হলে 100% হবে 800, তো অ্যান্সার হবে অপশন সি। বোঝা গিয়েছে? 1% 8, তো 100% হবে 800। নেক্সট কোশ্চেন। রাম তার আয়ের 14% সঞ্চয় করে, শ্যাম সঞ্চয়ের 22% সঞ্চয় করে 22%। ওকে, দুজনের আয় সমান এবং শ্যাম 1540 টাকা সঞ্চয় করলে রাম কত টাকা সঞ্চয় করে? ওকে, সঞ্চয় চেয়েছে। দেখো ব্যাপার হচ্ছে দুজনের আয় তো সমান, দুজনের আয় সমান বলা আছে, আর শ্যাম সঞ্চয় করে 22%, আর শ্যাম কত টাকা? তো 1540, তো 22% এটাই হচ্ছে 1540, তাই না? আমাকে 14% বের করতে হবে, কারণ দুজনের তো এটা আয়টা তো সমান, তাহলে এর 14% ওর 14% একই, এর 22% ওর 22% একই, তাহলে এটাই রামের 22%, এটাই এর 22%, শ্যামের 22%, কিন্তু শ্যাম 22% সঞ্চয় করে, রাম 14% সঞ্চয় করে। তো 14% কত বের করো। 1% কি হবে? 1540-কে 22 দিয়ে ভাগ, 14% কত হবে? 14 দিয়ে গুণ। 2 দিয়ে কাটো, এটা 7, এটা 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে এটা কেটে দাও, 11 1 11 থাকে 4 44, 11 4 44 0, 14 7 98, তার মানে 980 টাকা। অ্যান্সার হবে অপশন বি, রাম সঞ্চয় করে 980 টাকা, 14%। ওকে, চলো নেক্সট। একটি কলেজে 40% ছাত্রকে গ্রুপ এ আর অবশিষ্টের 75%কে গ্রুপ বি এবং অবশিষ্ট 24 জনকে সি তে রাখা হলো, মোট ছাত্র কত? দেখো মোট ছাত্র তো আমার জানা নেই, তো ধরবো আমাদের মোট ছাত্র হচ্ছে 100x বা 100 ইউনিট। এর মধ্যে গ্রুপ এ তে কত? না 40%, 40% মানে 40 ইউনিট হবে, 100-র 40%। গ্রুপ বি তে কি বলেছে জানো? গ্রুপ বি তে বলেছে অবশিষ্টের 75%। অবশিষ্ট কত থাকে? 100 তো টোটাল, তার মধ্যে এ তে আছে 40, তাহলে বাকি থাকে 60, এই 60-এর 75% চেয়েছে, তো 75 ডিভাইডেড বাই 100, 75% মানে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ 45 হবে, তার মানে বি গ্রুপে আছে 45 জন, তাহলে টোটাল কত আছে? টোটাল আছে 85, তাহলে কত বাকি থাকে? 100-র মধ্যে 85 চলে যায়, 15 বাকি থাকে। এই 15টা বলেছে গ্রুপ সি তে, অবশিষ্ট গ্রুপ সি তে আছে, তো 15 মানে হচ্ছে 24, এটা গ্রুপ সি তে আছে, তো 15-র মান যদি 24 হয়, 1-এর মান হবে 24/15, 100-র মান হবে 100 দিয়ে গুণ, বাস কাটাকাটি করো। 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 20, আর 3 দিয়ে এটা কাটলে 8, তো 8 2 16, অর্থাৎ 160 জন। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা তোমাদেরকে বলি, তোমরা যদি এই যে আমি ক্লাসটা আজকে করাচ্ছি এর পিডিএফ তোমাদের যদি দরকার হয়,
তো টেলিগ্রামে এই নাম দিয়ে সার্চ করো, ম্যাথট্রিক্স বাই হাসনাত। টেলিগ্রামে এই নাম দিয়ে সার্চ করো, ম্যাথট্রিক্স বাই হাসনাত, তোমরা আমার লোগো পেয়ে যাবে। সেই চ্যানেলটা জয়েন করো, ঠিক আছে? জয়েন করলেই তোমরা এই যে আজকের ক্লাসটা করাচ্ছি এর পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে কি, একটি নির্বাচনে মোট ভোটারের 10% ভোটদানে বিরত থাকেন, যতগুলো ভোট পড়েছিল তার 3% ভোট ত্রুটিপূর্ণ ভোটদানের জন্য বাতিল হয়। জয়ী প্রার্থী 56% পেয়ে অপর প্রার্থীকে 2619 ভোটে পরাজিত করেন। ভোটার তালিকাভুক্ত মোট ভোটারের সংখ্যা কত? ওকে, এইগুলোকে 2 লাইনে করতে হয়। কিভাবে? ধরে নাও যে মোট ভোটার হচ্ছে এক্স জন, এর মধ্যে 10% ছিল না, তাহলে ছিল কত? ছিল 90%। তো 90 ডিভাইডেড বাই 100 এটা ছিল, এরা ভোট দিয়েছে। এদের মধ্যে আবার 3% ভোট বাতিল হয়েছে, তাহলে বাতিল যদি 3% হয় কত থাকবে? বৈধ 97% থাকবে। তো 97 ডিভাইডেড বাই 100, এই ভোটটা হচ্ছে বৈধ ভোট। এটা দুভাগে ভাগ হয়েছে, যে জিতেছে সে 56, তাহলে যে জিতেছে সে যদি 56 পায়, যে হেরেছে সে পাবে 44। এই দুজনের মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 12%-এর পার্থক্য, তাই না? তাহলে এটার এই পুরো যতগুলো ভোট আমাদের পড়েছে এর 12%টা কত? এর 12%টাই হচ্ছে 2619। কেন? কারণ দুজনের মধ্যে পার্থক্য তো 2619-এর, আর এখানে 12%-এর পার্থক্য, তো 12%টাই হচ্ছে ওটা। বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে তুমি। দেখো এক্স এর ভ্যালু কি পাবে? 2619 আছে ইন্টু, দেখো 90/100 এদিকে গেলে উল্টে যায়, 100/90। তেমনি 97/100 এটা উল্টে যাবে, 100/97। এটা উল্টে যাবে, 100/12। বাস এই পুরো কাটাকাটি তোমাকে করতে হবে। কিভাবে করবে চলো দেখি। প্রথমত দেখো এটা 10 দিয়ে কেটে দাও, তুমি পাবে 10। এটা 10 দিয়ে কাটলে 9, 9 দিয়ে এটা কেটার চেষ্টা করো। 9 2 18, থাকে 2 8 81, তার মানে 9 9 81, 9 1 9, 291। দেখো 97 আর 291 3 দিয়ে যায়, 3-এর সঙ্গে তুমি 12 কাটলে 4 যাবে, 4 দিয়ে এটা কাটলে তুমি 25 পাচ্ছ। তো 25 100 আর 10, 25-এর জন্য 25, 100-র জন্য 2টি শূন্য, 10-এর জন্য 1টি শূন্য, মানে 25,000। অ্যান্সার হবে অপশন সি। মাত্র 2 লাইনে অঙ্কটা করলাম না? এভাবে একটু বুঝে করবে অঙ্কটা। কমেন্টে অবশ্যই জানাবে কেমন তোমাদের লাগছে, কারণ আমি আজকে প্রথম ক্লাস করাচ্ছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, আর এখানে সিম্পল অঙ্কই আসবে। এইটা একটু অ্যাডভান্স অঙ্ক আছে, এত কঠিন অঙ্ক তোমাদের আসবে না, তবু আমি তোমাদেরকে শর্টকাটটা বলে দিই, ঠিক আছে? একটি খাঁটি দুধের পাত্রে 20% দুধ বের করে 100% জল ঢালা হলো। এই প্রক্রিয়া 3 বার করা হলো। এখন পাত্রে দুধের পরিমাণ কত? তো যেহেতু এখানে পার্সেন্টেজে চেয়েছে, আমি ধরে নেব প্রথমে 100 ছিল, ঠিক আছে? আর প্রক্রিয়াটা করা হয়েছে কতবার? 3 বার। যদি 3 বার করা হয় তাহলে টোটালটা যেটা 100 ছিল সেটা 2 বার নিচে লিখবে, 2 বার। যবার হবে তার থেকে এক কম, 3 বার বলেছে তো 2 বার লিখবো। আর 100 থেকে 20% তুলে নিলে থাকে 80%, এটা কিন্তু 3 বার হবে। 80% এটা কিন্তু 3 বার হবে। এটা যতবার বলবে ততবার, কিন্তু নিচে টোটালটা একবার কম হয়। বাস কাটাকাটি করো, একটা শূন্য, দুটো শূন্য, 3টে শূন্য কেটে দাও। তো এখানেও 3টি শূন্য কাটা যাবে। 3টি 8 গুণ করলে 512 হয়, কিন্তু এখানে একটা 10 আছে, এখানে একটা শূন্য কাটেনি, এই শূন্যর জন্য 1 ঘর দশমিক সরে আসবে, তার মানে 51.2। এটা অ্যান্সার হবে অপশন ডি, হবে সঠিক উত্তর। গ্রুপ সি ডি তে এত কঠিন অঙ্ক আসবে না। চলো নেক্সট। এক প্রকার তরলে 20% জল আছে, দ্বিতীয় প্রকার তরলে 35% জল আছে। একটি গ্লাস প্রথম প্রকার তরলের 10 অংশ আর দ্বিতীয় প্রকার তরলের 4 অংশ দিয়ে ভর্তি করা হলো। নতুন মিশ্রণে শতকরা কত থাকবে? দেখো আমি নর্মালি অঙ্কটি করাই। নর্মালি দেখো এটা 10 অংশ বলেছে, এটা 4 অংশ বলেছে। 10 অংশকে আমরা ধরে নেব 1000, ঠিক আছে? মানে 100 গুণ করলাম, তাহলে 4 অঙ্ক হবে 400, তাই না? 4 অঙ্ক হবে 400। বাস। এবার দেখো এখানে 20% জল আছে, এই প্রথমটাতে 20% জল, 10% হবে 100, তাহলে 20% হচ্ছে 200, এখানে 200 জল আছে। আর এটা তো 35%, তো 100-তে 35, 400-তে হবে 4 35 170, 140, তো এখানে 140 জল আছে। তাহলে টোটাল আমার কত হচ্ছে? টোটাল হচ্ছে 1400। এই 1400-র মধ্যে টোটাল জল আছে কত? 340, তাই না? তাহলে 1400-তে এর শতকরা বের করবো কিভাবে?
1400-তে জল আছে 340, তাহলে 100-তে কত? দেখো নিচের দুটি শূন্য ওপরে দুটি শূন্য কেটে দাও। 14 দিয়ে কাটো, ওকে কাটছে না। 2 দিয়ে কাটো 7, এটা 2 দিয়ে কাটলে 17, 170। 7 দিয়ে যায় না তো পূর্ণ ভেঙে দাও। 7 3 21, ওকে 7 2 14 থাকে 3 30, 7 4 28, 24 দশমিক সামথিং আসবে, তো 2/7। ঠিক আছে, একটাই আছে 24 দিয়ে, অপশন বি। এইটা হচ্ছে আমাদের উত্তর। এবার এই অঙ্কটা তুমি শর্টকাটেও করতে পারো, শর্টকাটেও খুবই সোজা। শর্টকাটে কিভাবে করবে একবার বলে দিই তোমাদেরকে। দেখো প্রথম অংশ আর প্রথম পার্সেন্টেজ গুণ করে দাও, তো 20 আর 10 গুণ করলে 200, প্লাস দ্বিতীয় আর এটা দ্বিতীয় গুণ করে দাও, 35 আর 4 গুণ করলে কত হয়? 35 4 140, ডিভাইডেড বাই অংশ দুটির যোগ, মানে 10 আর 4 এর যোগ, 10 আর 4 এর যোগ হচ্ছে 14। তাহলে কি পাচ্ছি আমরা? পাচ্ছি 340 ডিভাইডেড বাই 14। দেখো পেয়ে গেলাম না একসঙ্গে। 2 দিয়ে কাটো, উপরে 170 পাবে, নিচে হবে 7, পূর্ণ ভাঙলে 24 পূর্ণ 2 এর 7। এটা শর্টকাট, তোমরা অ্যান্সার করতে পারো এইভাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখি তোমরা কতজন যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য পরীক্ষা দিচ্ছ তারা কতজন এটা করতে পারো। আচ্ছা একটা জিনিস বলি, তোমরা যদি একসঙ্গে পেতে চাও এই গ্রুপ সি এবং গ্রুপ ডি 100% কভার হয়ে যাবে। একসঙ্গে তোমরা সমস্ত ভিডিও ক্লাস পেয়ে যাবে, সমস্ত পিডিএফ একসঙ্গে পেয়ে যাবে, এবং সিলেবাস টু সিলেবাস পাবে, প্লাস প্রাসঙ্গিক যে চ্যাপ্টার সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে যেগুলো তোমাকে এর পাশাপাশি করতে হবে, সিলেবাসের বাইরেও যেগুলো করতে হবে সেগুলোও কিন্তু পেয়ে যাবে মাত্র তোমার 199 টাকা দিয়ে, মানে 200 টাকা দিয়ে। 200 টাকা যদি খরচ করতে পারো তাহলে অঙ্কের খুঁটিনাটি গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের জন্য পেয়ে যাবে একসঙ্গে। তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে না, এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাকে তোমরা পেয়ে যাবে, আর তোমাদেরকে আমি একসঙ্গে দিয়ে দেব। তোমাদেরকে ক্লাস করার দরকার নেই, একসঙ্গে সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। ওকে, জাস্ট তুমি ফোন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা হোমওয়ার্ক থাকলো, আশা করছি তোমরা হোমওয়ার্কটার অ্যান্সার করবে। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, বাই।